নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের জন্য কিছু কথা নিয়ে, আর সেটা অবশ্যই ভগবানকে কেন্দ্র করে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে পুরোটা দেখো, আর যদি ভগবানের কথা শুনতে ভালো না লাগে তাহলে আমার ভিডিওটা স্কিপ করেও যেতে পারো। তো চলো শুরু করা যাক। তোমরা প্রত্যেকেই ইউটিউব দেখো, আমারটাও ইউটিউবেই দেখছো, ঠিক আছে? আমিও ইউটিউব দেখি, কেন দেখবো না বলো? না দেখবো তো জানবো কী করে জগতে কী হচ্ছে না হচ্ছে? তো আমি যেহেতু একটু ভগবান টগবান একটু ভালোবাসি, ঠিক আছে, এতটুকু হলেও ভগবানের একটু কাছে আছি, হ্যাঁ, তারা আমায় খুব ভালোবাসে। তো আমি না ইউটিউবে ভগবানের জিনিসপত্র, মানে ভগবান রিলেটেড যত, ঠাকুর রিলেটেড যত ভিডিওসগুলো হয়, মোটামুটি আমার যেটা চ্যানেলগুলো ভালো লাগে সেটাতে দেখি, হ্যাঁ। তো ওর মধ্যে ভগবানের বিষয় নিয়ে কিছু একটু বলছে, হ্যাঁ, এই ভগবান এই করে, ওই ভগবান ওই করে, সেই ভগবান ওই করে, ভালো কথা। তো এইবার কী হয়েছে, একজন কমেন্টে লিখেছে মাকে পুজো দেবে, মাকে মানে মা কালীকে পুজো দেবে। তো বলছে মাকে কি ভোগ চড়াবো, এই কথাটা লিখেছে। এবার দেখো, এটা গায়ে মাখালেও চলে, না মাখালেও চলে, ঠিক আছে? তো দেখো, যারা মাকে অ্যাকচুয়ালি ভালোবাসে, আর একটা না বলছি আমি পুরো কথাটাই, মানে আমি মুখে আনতে পারবো না কথাটা, তো হালকা করেই আমি বলবো। তো যারা মাকে ভালোবাসে না, তারা ওই সমস্ত কথাবার্তাগুলো না শুনতে পারে না, মানে ওদের না গাটা জ্বলে যায়। আমারও গাটা জ্বলে গেছে। তো বলছে, কমেন্টে লিখেছে যে মা কালীর পুজো করতে চায়, মায়ের সাধনা করতে চায়, তো মাকে তো ভোগ চড়াতে হয়, তো মাকে কি ভোগ চড়াবো? তো এবার যে বলছে সে একটু একটু ইরিটেট হয়েছে, বলছে ভগবানকে তুমি কি ভোগ চড়াবে সেটা তো তোমার উপর ডিপেন্ড করে। ভগবান কি ইয়ে হচ্ছে, মানে ইয়ে বলতে মানে একটা বাজে কথা বললো, ঠিক আছে? তুমি নিজে ভগবানের একজন দাস হয়ে, ভগবানকে আমি বুঝতে পেরেছি তুমি ওই সেন্সে বলনি, কিন্তু ভগবানের নামে তুমি ও সমস্ত কথা বলো কি করে? তোমার তোমার মানে কি বলবো আর, ও সমস্ত কথা কিভাবে সেই ভগবান তোমাকে কখনো আশীর্বাদ দেবে? আর যেটা দিয়েছে সেটাই সেইখানেই শেষ হয়ে যাবে, আর কি, এর বাইরে তুমি আর কিছুই পাবে না। তোমাদের আমি একটা কথা বলতে চাই, যদি তোমরা মাকে পুজো করতে চাও, ঠিক আছে, আর মাকে যদি তোমাদের মন চায় যে আমি মাকে কিছু দেবো খেতে, তোমাদের অন্তরাত্মায় জিজ্ঞাসা করবে তোমার যেটা চায়। তোমার যদি মনে হয় তুমি ফল দেবে, প্রত্যেক ভগবানকে, শুধু মা কালী বলে না, তুমি তোমার আরাধ্যা যে, তুমি যাকে ভালোবাসো, ভগবান শিবকে ভালোবাসো, মা কালীকে ভালোবাসো, মা লক্ষ্মীকে ভালোবাসো, নারায়ণকে ভালোবাসো, ভগবান শ্রীকৃষ্ণ, হনুমানজি, রাম ঠাকুর, তোমার যাকে পছন্দ, যাকেই তুমি ভালোবাসো, তার জন্য আলাদা করে কিছু হয় না। মানুষ এগুলো বানিয়েছে, একে এই ঠাকুরকে এই দেওয়া যাবে, ওই ঠাকুরকে ওই দেওয়া যাবে। আমি একটা কথা বলি, নিজের মন যেটা বলবে না, মন থেকে দেবে, যা করবে মন থেকে ভগবানকে করবে। ভগবান তোমার ওই 2 টাকার সন্দেশ বা 2 টাকার নকুলদানা খাওয়ার জন্য বসে নেই গো। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যে সামলাচ্ছে, সে কি তোমার ওই 2 টাকার সন্দেশের জন্য বসে আছে? তুমি কি খেতে দেবে তার জন্য বসে আছে? না, বসে নেই। যে তোমার মুখে অন্ন জোটাচ্ছে, তার মুখে তোমার সামর্থ্য আছে তাকে দুটো অন্ন জোটানোর? না, জোটানোর ক্ষমতা নেই। তারপরেও ভগবান কিন্তু খায়। কেন খায় জানো? যেহেতু ভক্ত তার ভক্তি ভরে তার সাধ্য মতো দেওয়ার চেষ্টা করে। তাই কখনো না উটপাটাং কমেন্ট, এমন এমন কিছু কমেন্ট কখনো করবে না বা মাথায় আনবে না। বউটা লিখেছে, দেখো কারোর নাম নিয়ে তো আমি বলতে পারি না, ঠিক আছে, সেটাও এক প্রকার পাপের ইয়েতে পড়ে যাবে হয়তো। তো লিখেছে যে আমি মা কালীকে কী খেতে দেবো। তো এবার যে বলছে, লাইভে এসছিল, হ্যাঁ, যে বলছে সে বলছে আমি মা কালীকে খেতে খেতে দেবো, মানে তোমার যা ইচ্ছা খেতে দাও। এত পর্যন্ত কিন্তু ঠিক ছিল। মা কালী কি এই বলে মানে বুঝে না একটা বাজে কথা বলেছে।
হ্যাঁ, একটা অ্যানিমেলের নাম বলেছে, ঠিক আছে? এবার বুঝতে পেরেছো আই থিঙ্ক কী অ্যানিমেল হতে পারে। হ্যাঁ, যে যে কিছু খেতে দেব, তোমার যেটা মন চায়। আচ্ছা তুমি ভগবানের না, ভগবানের বিষয় তুমি বলছো, আবার ভগবানকে তুমি তার সাথে কম্প্যারিজন করছো, মানে বুঝে নাও কত বড় পাপ। আমরা যার কাছে চাই, যার কাছে, যার জন্য আমরা অন্ন খাই, যার জন্য আমাদের দুবেলা অন্ন জোটে, অনেকেরই কি ধারণা জানো তো, আমি কামাচ্ছি তো, সেই কামাইয়ের পয়সা দিয়ে তো নিয়ে এসছি অন্ন কিনে, এর সাথে ভগবানের সম্পর্ক কি, এরকমভাবে কিন্তু বলে। কিন্তু এটা মানুষ ভুলে যায়, স্বয়ং অন্নপূর্ণা কিন্তু মাই হচ্ছে, তার কৃপাতেই খাওয়া হচ্ছে। তুমি জানো, অনেকের কাছে পয়সা থেকেও সে খেতে পারে না। একটা সুগার পেশেন্টের কাছে গিয়ে বলো সে মিষ্টি খেতে পারে কি না, একটা ক্যান্সার পেশেন্টের কাছে গিয়ে বলো সে সকল খাবার খেতে পারে কি না। তাই এমনিভাবে কাউকে কখনো হেয় করতে নেই। কার কখন সময় খারাপ আসে কেউ কি কখনো বলতে পারে? আর ভগবান, ভগবান তোমার ওই 2 টাকার সন্দেশের জন্য বা ভোগের জন্য বসে নেই। আমাদের কাছে কখনো কখনো ভগবান চেয়েও খায়, জানো তো। আমাবস্যায় মা স্বয়ং নিচে আসে, হ্যাঁ মর্তে আসে, ছোট্ট মেয়ের রূপ ধারণ করে বা ছোট একটা বুড়ির রূপ ধারণ করে, কালো কুচকুচে শরীরটা থাকে, জীর্ণতার বস্ত্র থাকে, হ্যাঁ মলিন বস্ত্র থাকে, সে এসে হাতটা পেতে চায়, এ বাবা 2টো আমায় খেতে দিবি, একটা মিষ্টি দে না, হ্যাঁ এমনি করে চায়, কিন্তু তাকে কেউ দেয় না, যাও যাও বলে তাড়িয়ে দেয়। অথচ আমরা যখন কিছু পাওয়ার আশায় ভগবানের কাছে যাই, তখন ঠিক মিষ্টির প্যাকেটটা নিয়ে যাই কেন? কারণ ভগবানকে সেই মিষ্টিটা দিয়ে পটাতে হবে। ভগবান তার পরিবর্তে মিষ্টি দেব, ভগবান খুশ হয়ে যাবে, তার পরিবর্তে ভগবান আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করবে। আমি যদি বড়লোক হতে চাই, ভগবান বিশাল বড়লোক করে দেবে। মানে ভাবো আমরা কতটা স্বার্থপর। পাপ মানুষ মুখ দিয়েও বার করে, পাপ মানুষের কথা বলার মাধ্যমেও কিন্তু হয়। এমনি টাইপের নোংরা কথাবার্তা ভগবানের প্রতি বললে সেটা পাপেই দাঁড়ায়, সেটা পুণ্যতে দাঁড়ায় না। তুমি বলো না, তোমাকে যদি একটা বাজে কথা আমি বলি, তুমি দ্বিতীয়বার আমার সাথে কথা বলবে? তোমার কৃপাদৃষ্টি বা তোমার চিন্তাভাবনা আমার প্রতি কি দাঁড়াবে? একটা বাজে চিন্তাভাবনা দাঁড়াবে কি না? কিন্তু ভগবান এতটাই পবিত্র, এতটাই ভালো, সেই জন্য ভগবানের স্থান ভগবান নিয়েছে, সে কিন্তু ক্ষমা করে দেয়। ভগবান সেই 2 টাকার মিষ্টির জন্য আসে না, আমাদের মন থেকে আমরা যেটা দেই ভগবান সেটা গ্রহণ করে, সেটাও খায় না ভগবান, গন্ধটুকু হয়তো গ্রহণ করে বাকিটা দিয়ে দেয়। মিষ্টির প্যাকেটটা কি তুমি ভগবানের ঘরে রেখে আসো? ভগবানকে চড়িয়ে মিষ্টির প্যাকেটটা তোমায় মন্দিরে গেলে কি হয়? ঠিক তোমাকে দিয়ে দেয়, তাই কি না? তাই ভগবানকে তোমার যেটা পছন্দ, তোমার অন্তরাত্মা যদি বলে না আমি ভগবানকে আজকে সুজি করে খাওয়াবো, তার মানে এই না তুমি মাংস রান্না করে ভগবানকে দিলে। তারা কিন্তু সাত্ত্বিক, আমাদের মতন কিন্তু নরভক্ষী না, তারা কিন্তু সাত্ত্বিক। হ্যাঁ, তো তোমার যদি মনে হয় যে আজকে ভগবানকে একটু সিমুই পায়েস করে দিই, আজকে ভগবানকে একটু পায়েস বানিয়ে দিই নিজের হাতে, থাক আজকে একটু নিরামিষ খিচুড়ি বানিয়ে দিই বা তরকারি বানিয়ে দিই, আজকে পারছি না, যে অনেক খাটনি গেছে, আজকে শুধু ফলই দিই ঠাকুরকে, আজ কিছুই নেই না, নকুলদানাই ঘরে পড়ে আছে, কিন্তু যেটাই দেবে ভক্তি ভরে, তার পরিবর্তে কিছু পাবে সেই আশায় কিন্তু কখনো দিও না। আর ভগবান না সব জানে, লোকের মনে কি আছে, ভগবান হচ্ছে, তুমি তার সামনে যতই ভালো সাজো না কেন, সে তোমার কি মন পড়তে জানে না? সে তোমার কি সে তো তোমার সব কিছুই জানে। তাই তোমারও তো কিছু কর্তব্য থাকে, তোমাকে যেমন, তুমি যেমন ভগবানের কাছে কিছু চাও, তারও তো সেবা করা তোমার কর্তব্য। তাই কোনো কিছু খাবার দেওয়া বা কিছু, তোমার যেটা মন চায়, তোমার যদি মন চায় যে না আমি শুধু ফুলই দেব, ফুলই দিও, ভগবান সেটাই আনন্দে খাবে, কিন্তু মন থেকে দেবে, যা দেবে, যেই ভগবানকে যাই দাও না কেন। আমরা সেটা আলাদা আলাদাভাবে বানিয়েছি, মানুষ এটা বানিয়েছে, হনুমানজিকে লাড্ডু দিতে হবে, তা বলে কি ফল দিলে হনুমানজি খাবে না, মিষ্টি দিলে খাবে না?
তুমি ভক্তি ভরে দেবে, দেখো খাবে, আর ভর্তি আশীর্বাদ দেবে। তো এখানেই রাখলাম। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। আর যদি কিছু জানার থাকে তাহলে নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সেই টপিকের উপর কিছু বলা।